পড়াশোনাটা আমরা করি কেন? নিজের কল্যাণ আর জগতের কল্যাণ, এই দুটোর লক্ষ্যে, তাই তো? পড়াশোনার উদ্দেশ্য কি আমাদের? শুধু চাকরি করে মাইনে পাওয়া? তাহলে তো একটা গরু ঘাস খায় আর শুয়ে পড়ে, তাহলে তো আমার গরুর সঙ্গে কোনো পার্থক্য থাকলো না। দেশের সেবা করার সুযোগ সবাই তো পায় না, কিন্তু উচ্চ পদস্থ সরকারি কর্মচারী হলে তাদের দেশের সেবা করার একটা সুযোগ আসে। কিন্তু যেহেতু আমাদের দেশটা খুব দুর্ভাগ্যজনকভাবে গণতন্ত্রের দেশ, সেই জন্য এখানে যারা শাসক তারা নিজেদেরকে সর্বেসর্বা মনে করেন বলে অনেক সময় ইচ্ছা মতন তাদের রুচি অনুযায়ী তারা শাসন করেন বলে অনেক সময় বড় বড় সরকারি কর্মচারীরাও হাত পা বাঁধা অবস্থায় সরকারের শুধু আদেশ নির্দেশ পালন করতে বাধ্য থাকেন। সেটা খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। যখন সরকারি অফিসার চায় যে এইখানে এই কাজটি হলে সুন্দর হয়, উপর থেকে রাজনৈতিক একটা তাদের উপর চাপ থাকে যে না, আমরা যেটা বলবো সেটাই শেষ কথা, আপনি যেটা ভালো বুঝছেন সেটা ভালো হলেও আমাদের কাছে ভালো নয়। সেই জন্য গণতন্ত্রের এটা অভিশাপ বলতে পারি, যেখানে শিক্ষাটা উপরে নয়, শাসনটাই প্রধান হয়ে দাঁড়ায়, শিক্ষাটা দ্বিতীয় স্তরে এসে দাঁড়ায়। কোনো দেশে যদি শিক্ষাটা 1 নম্বরে থাকে, স্বাস্থ্যটা 2 নম্বরে থাকে, শাসনটা 3-4 নম্বরে থাকলেও চলে যায়, সেই দেশের উন্নতি বেশি হয়। কিন্তু আমাদের দেশে শাসনটাই প্রধান, শিক্ষাটা পরে। সেটা আমাদের দুর্ভাগ্যজনক। আমরা করার কিছু নেই, আমরা শুধু বকবক করতেই পারি, আমাদের কথায় কোনো কাজ হবে বলে মনে হয় না। কিন্তু তবুও দেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের সকলের কাছেই প্রার্থনা থাকবে যে সরকার যে যে কাজ করেন সেই কাজের মধ্যে জনকল্যাণটাই যেন প্রধান থাকে। কারণ জনকল্যাণ করতে গেলে 5টি দিক খেয়াল রাখতে হয়। এর আগেও আমি অন্য জায়গায় বলেছি এই কথা, আবার বলছি আপনাদের কাছে। একজন বড় পুলিশ অফিসারের বাড়িতে আমার কীর্তন ছিল এবং তিনি খুব কীর্তন অনুরাগী মানুষ। সেই বড় পুলিশ অফিসার আমাকে একটা সরকারি ডায়েরি দিয়েছিলেন। সেই সরকারি ডায়েরিতে আমি দেখেছিলাম, সরকারি মানে আমি পলিটিক্যাল সরকারির কথা বলছি না, অ্যাডমিনিস্ট্রেটিভ সরকারির কথা বলছি। সরকারি বলতে আবার তৃণমূল বিজেপি ভেবে ফেলবেন না। তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস ওগুলোকে আমি সরকারি বলে মনে করছি না, ওগুলো একটা রাজনৈতিক দল। সরকার বলতে যারা দেশটাকে শাসন করে, আমি তার কথা বলছি। সেখানে যে কেউ বসুন, তিনি সরকার। কাজেই সরকারি একটা ডায়েরি আমি পেয়েছিলাম বড় একজন পুলিশ অফিসারের কাছে। সেইখানে দেখেছিলাম যে কোনো দেশের যদি মঙ্গল করতে হয় কোন কোন দিকে দৃষ্টি দেওয়া উচিত, কোন কোন নিরিখে একটা দেশের উন্নতি নির্ভর করে, সেইটা দেখেছিলাম। তো দেখেছিলাম 5টা পয়েন্টের উপর জোর দিতে হয়। কোনো দেশ সুস্থ আছে কি না, কোনো দেশের শাসনতন্ত্র শুভবুদ্ধি সম্পন্ন কিনা, সেটা জানার 5টি লক্ষণ। 1 নম্বর, সেই দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক আছে কিনা। 2 নম্বর, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক আছে কিনা। 3 নম্বর, সেই দেশের শিল্প ঠিক আছে কিনা। 4 নম্বর, সেই দেশের কৃষি ঠিক আছে কিনা। 5 নম্বর, সেই দেশের সংস্কৃতি ঠিক আছে কিনা। আপনারাও আজকে মুখস্থ করে নিন। কীর্তনের আসরে আসলে শুধুমাত্র গল্প শুনে চলে যাব, এটা কিন্তু লক্ষ্য হওয়া উচিত নয়। কারণ কীর্তনের আসরটা একসঙ্গে আধ্যাত্মিক শিক্ষা দেবার যেমন একটা মঞ্চ, তেমনি সমাজ শিক্ষা দেবারও একটা মঞ্চ। পলিটিক্যাল সায়েন্স তো সবার পড়াশোনা নেই, সেই জন্য সবাই জানে না যে প্রধানমন্ত্রীর কি কি দায়িত্ব, মুখ্যমন্ত্রীর কি কি দায়িত্ব, রাষ্ট্রপতির কি কি দায়িত্ব, রাজ্যপালের কি কি দায়িত্ব। এগুলো তারা জানে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে। আমার সৌভাগ্য যে আমি একটুখানি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম, কারণ আমার উচ্চ মাধ্যমিকে সাইডের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স ছিল। সেই জন্য আমি জানি যে প্রধানমন্ত্রীর কি কি দায়িত্ব হওয়া উচিত, মুখ্যমন্ত্রীর কি কি দায়িত্ব হওয়া উচিত, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল এনাদের কি কি দায়িত্ব, এগুলো সব জানি আমি। তেমনি আমার মতো যারা পলিটিক্যাল সায়েন্সের কিছুটা পড়েছে তারা জানে রাষ্ট্রপতির ক্ষমতা সব থেকে উপরে।
প্রজাতান্ত্রিক দেশে, প্রজাতন্ত্র আর গণতন্ত্র আমাদের তো দুটোই, আমাদের গণতন্ত্র আবার প্রজাতন্ত্র। প্রজাতান্ত্রিক দেশে রাষ্ট্রপতির ক্ষমতাটা সবার উপরে। কেন না, যদি কখনো সুপ্রিম কোর্ট বলে এই লোকটার ফাঁসি হবে, রাষ্ট্রপতি মনে করলে তার ফাঁসি মকুব করতে পারেন। কাজেই সুপ্রিম কোর্টের উপরে কারোর দাদাগিরি চলে না, কোনো দেশে চলা উচিত না। বিচার ব্যবস্থা সবার উপরে, কিন্তু রাষ্ট্রপতির এত বড় একটা ক্ষমতা আছে, তিনি মৃত্যুদণ্ড রদ করতে পারেন। তার মানে সুপ্রিম কোর্টের উপরেও রাষ্ট্রপতির কথা চলতে পারে। তবে যেহেতু আমাদের দেশের অসুস্থ রাজনীতি, সেই জন্য পলিটিক্যাল পার্টিদের অনুসারে এখন রাজ্যপাল রাষ্ট্রপতিকে চলতে হয়। আমাদের দেশে ঠিক আমরা গণতন্ত্র প্রজাতন্ত্র কোনোটাই অনুসরণ করতে পারি না, সেটা আমাদের দুর্ভাগ্য। সেই জন্য 5টি জিনিস চাই, সব বাচ্চারা শিখে নাও। বাচ্চারা তো বড় হবে একদিন, তোমরাও বড় বড় পদে বসবে, সেই জন্য বাচ্চাদেরও এগুলো শিখে রাখা দরকার। বাচ্চা মানে একেবারে দুধের শিশুর কথা আমি বলছি না, যারা একটু স্কুলে যাওয়া শুরু করেছে তাদের উদ্দেশ্যে বলছি যে পড়াশোনাটা আমরা করি কেন? নিজের কল্যাণ আর জগতের কল্যাণ, এই দুটোর লক্ষ্যে, তাই তো? পড়াশোনার উদ্দেশ্য কি আমাদের? শুধু চাকরি করে মাইনে পাওয়া? তাহলে তো একটা গরু ঘাস খায় আর শুয়ে পড়ে, তাহলে তো আমার গরুর সঙ্গে কোনো পার্থক্য থাকলো না। কল্যাণ কামনা, আমারও কল্যাণ হবে এবং সমাজেরও কল্যাণ হবে, এমন কিছু একটা আমি কাজ করব, সেই জন্য পড়াশোনা করা। কল্যাণার্থে পড়াশোনা, সেটা ব্যক্তিগত কল্যাণ হতে পারে, দেশের কল্যাণ হতে পারে, দুটো হলে সব থেকে ভালো হয়। সেই জন্য পড়াশোনা করে যখন আমরা দেশের সেবায় যাব, কেউ শিক্ষক হব, কেউ চিকিৎসক হব, কেউ বড় ইঞ্জিনিয়ার হব, বা কিছুই না করি চাষি তো হব, ফেরিওয়ালা তো হব। চাষি ফেরিওয়ালা তাদেরও সমাজের প্রতি একটা দায়বোধ আছে। যখন তারা কোনো বড় উৎসবে একটা চাঁদা দিচ্ছেন, তার মানে সমাজের প্রতি তারও কর্তব্যবোধ তিনি পালন করছেন। সেই জন্য আমাদের সমাজের প্রতি কর্তব্য পালন করতে গেলে 5টা জিনিস মাথায় রাখতে হবে। 5টা জিনিস যেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। 1 নম্বর শিক্ষা। পড়াশোনাটা যদি ঠিকঠাক না হয় তাহলে তো অগ্রগতির কোনো সুযোগই নেই। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য। একটা ছাত্র পড়াশোনা করবে, তার যদি শরীরটা পুষ্ট না থাকে, দুর্বল শরীরে যদি পড়াশোনা করে, সে তো পরীক্ষা দিতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাবে। সেই জন্য শিক্ষার গোড়াতে আছে স্বাস্থ্য। স্বাস্থ্যটা যদি ঠিকঠাক না থাকে, শিক্ষাও হবে না, কৃষিও হবে না, শিল্প হবে, কোনোটাই হবে না। সেই জন্য শিক্ষা আগে, তারপরেই স্বাস্থ্য, তারপরেই দরকার শিল্প। দেশে বড় বড় কারখানা কলকারখানা থাকতে হবে, কারণ কলকারখানা না থাকলে কাঁচা টাকার আদান প্রদানটা সেই দেশে কম হয়। শুধু যদি কৃষি নির্ভর কোনো দেশ হয়, সেই দেশ অন্যান্য বড় বড় দেশের থেকে পিছিয়ে যায় যদি কলকারখানা ভালো না থাকে। ওই জন্য কলকারখানাটা খুব বড় মাপের থাকতে হবে দেশের, শিল্প একে বলে। তারপরেই কৃষি, কৃষি নির্ভর আমাদের ভারতবর্ষ দেশ, সেই জন্য চাষবাসটাও আমাদের যেন ভালো থাকে। সবার শেষে সংস্কৃতির স্থান, কিন্তু সবার শেষে সংস্কৃতির স্থান হলেও সংস্কৃতি কিন্তু হৃদয়ে আগে প্রভাব ফেলে। গান বাজনার মধ্যে দিয়ে আমরা শুধু মনোরঞ্জন পাই না, আমরা শিক্ষা পাই। সব গানের মধ্যে অবশ্য শিক্ষা পাই না, কোনো কোনো গানের মধ্যে শুধুমাত্র মনোরঞ্জনটাই সব, সেগুলো নিম্ন স্তরের গান বাজনা বলা যায়। যে গানে মনোরঞ্জনের সঙ্গে মনোসংশোধনের ব্যবস্থা থাকে, সেই গান হচ্ছে উত্তম গান। ওই জন্য কীর্তন গান, শিক্ষা, সংস্কৃতি সমস্ত কিছু মিলে কীর্তন গান। সেই জন্য কীর্তন গান যিনি গাইতে আসবেন তারও শিক্ষা প্রয়োজন, আর যারা শুনতে আসবে তাদেরও শিক্ষার প্রয়োজন। শিক্ষার যদি অভাব হয় শ্রোতার মধ্যে, তাহলে সে কীর্তনিয়ার কাছে খুব হালকা রসের কিছু আশা করবে। কারোর ভিতরে যদি শিক্ষা কম থাকে, সে কি চাইবে? কীর্তনে যেন একটু কোমরটা ভালো করে দুলায়, খোলটা যেন একটু বেশি বেশি লাভঝাপ করে, যেন দুটো হাসির গল্প বলে। তারা তো এইটা চাইবে, তারা তো চাইবে না যে একটু বেদ বেদান্তের ব্যাখ্যা হোক বা একটু গীতা ভাগবতের শ্লোক বিশ্লেষণ হোক, চাইবে না, কারণ এইখানটা নিতে পারবে না। তো
সেই জন্য যে শ্রোতা হবে তাকেও শিক্ষা গ্রহণ করতে হবে, আর যে গায়ক হবে তাকেও শিক্ষা গ্রহণ করতে হবে। তা না হলে আপনি জয়দেবের সংস্কৃত পদ ব্যাখ্যাই বা কি করবেন, আর শুনে আনন্দই বা কি পাবেন? চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস এরা কেউ তো কমা নয়। বিদ্যাপতি ছিলেন তার যুগের মিথিলার রাজপণ্ডিত, গোবিন্দ দাস ছিলেন গোবিন্দ দাসের যুগের সর্বশ্রেষ্ঠ কবি, সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন মধ্যযুগের। চণ্ডীদাস ঠাকুর এমন পদ লিখেছিলেন যে পদ স্বয়ং মহাপ্রভু রস আস্বাদন করতেন। সেই জন্য কীর্তন গান হচ্ছে একটা শিক্ষার সঙ্গীত। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি কীর্তন গানের যেন আরও প্রচার প্রসার হয়। এই পরিবার যেভাবে কীর্তনকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এই ব্যবস্থা করেছে, সবাই মিলে আপনারা আশীর্বাদ করুন এই পরিবারের যেন সার্বিক কল্যাণ হয়, এই গ্রামের সবাই যেন সুখে থাকে, সারা পৃথিবীর যেন শান্তি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে কথাটি একটু আগে বলছিলাম, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, হরি নাম হরি নাম হরি নামই কেবল, কলৌ নাস্তিয়েব 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 গতিরন্যথা। কলিযুগে আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। ধর্ম আচরণ আমরা কেন করি? আমাদের মহাভারত শিক্ষা দিয়েছে যে ধর্ম আচরণ যদি আমরা না করি তাহলে আমাদের পশুর সঙ্গে কোনো পার্থক্য নেই। পশুর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই ধর্মাচরণ যদি আমরা না করি। পশুর কি কি বৈশিষ্ট্য মহাভারতের শ্লোকে বলছে, আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতদ পশুভির নরাণাম, ধর্মো হি তেষামধিকো বিশেষঃ, ধর্মে নহীনাঃ পশুভিঃ সমানাঃ, ধর্মে নহীনাঃ পশুভিঃ সমানাঃ, ধর্মে নহীনাঃ পশুভিঃ সমানাঃ। ধর্মহীন কোনো মানুষ যদি থাকে সে পশুর সমান। ক্ষমা করবেন আমাকে, এত বড় একটা কথা বলে ফেলছি বলে কেউ আঘাত পেতে পারেন। কেউ হয়তো এমন মানুষ থাকতে পারেন জীবনে ধর্ম পালন করেন না, কারণ আমরা ছোটবেলায় বামপন্থী শিক্ষা গ্রহণ করেছিলাম, সেখানে ধর্মের বিরুদ্ধে প্রচুর কথাবার্তা বলা হতো। এখন অবশ্য বামপন্থী খুব একটা খুঁজেই পাওয়া যায় না। তখন বামপন্থীদের দাপটে কোথাও টেকা অস্থির হয়ে যেত, চারিদিকে ধর্মবিরোধী আলোচনা, মানুষের শুধু কল্যাণ করো, ধর্মের কোনো প্রয়োজন নেই, এরকম একটা বক্তব্য আমরা বামপন্থী নেতাদের মুখে প্রায়ই শুনতে পেতাম। সেই সব শুনেই আমরা বড় হয়েছি। কিন্তু মহাভারত অন্য কথা বলছে। মহাভারত বলছে ধর্মহীন মানুষ পশুর সমান। এটা বলা মানে কাউকে গালাগালি দেওয়া হচ্ছে না। যদি এমন কোনো মানুষ থাকেন জীবনে কোনো ধর্ম পালন করেননি, কোনোদিন কপালে তিলক দেননি, কোনোদিন গলায় তুলসী মালা পড়েননি, কোনোদিন গঙ্গা স্নান করেননি, কোনোদিন জগন্নাথের রথ দর্শন করেননি, কিচ্ছু করেননি, কিন্তু তিনি যদি শিক্ষক হন, ঠিক ঠিক শিক্ষা দিয়েছেন, তাহলে কিন্তু তিনি ধর্ম পালন করেছেন, কারণ তিনি শিক্ষকের ধর্ম পালন করেছেন। এমন শিক্ষক যদি কেউ থাকে যে গলায় তুলসী মালা নেই, কপালে তিলক নেই, জীবনে গঙ্গা স্নান করে না, রথ দর্শন করেনি, কিচ্ছু যায় আসে না, সে শিক্ষক হিসেবে যদি তার দায়িত্বটা ঠিক ঠিক পালন করে, তাকে কিছুই না করলেও সে ভগবানের চরণ পাবে। কারণ ধর্ম শব্দের অর্থ হচ্ছে দায়িত্ববোধ। ধর্ম মানে কি? যার যেটা বৈশিষ্ট্য সেটা বজায় রাখা। জলের ধর্ম উপর থেকে নিচের দিকে যাওয়া, আমরা স্কুলের বইতে পড়েছি না? তরল পদার্থের ধর্ম কি? উপর থেকে নিচের দিকে যাওয়া। আর বায়বীয় পদার্থের ধর্ম কি? নিচে থেকে উপরের দিকে যাওয়া। এই যে ধূপের ধোঁয়া, এই যে ধূপ থেকে ধোঁয়াটা উঠছে, এ কি নিচের দিকে যাচ্ছে? এ উপরের দিকে যাচ্ছে, ওটা ধর্ম। আবার এখনই জল ফেলুন, জলটা উপরে যাবে না, নিচের দিকে চলে যাবে। তাহলে জলের ধর্ম যেমন নিচের দিকে যাওয়া,
তেমনি বায়বীয় পদার্থের ধর্ম উপরের দিকে যাওয়া, তেমনি মানুষ জাতির ধর্ম হলো কল্যাণ চিন্তা করা, কল্যাণময় কর্মে যুক্ত থাকা। কল্যাণময় কর্মে যুক্ত থাকলেই সে ধার্মিক। সে যদি ভগবানকে নাও মানে সে ধার্মিক। একজন চিকিৎসক যদি ঠিক ঠিক চিকিৎসা করে, চিকিৎসায় যদি 2 নম্বরই না করে, তাহলে সে ধার্মিক। একজন শিক্ষক যদি ঠিক ঠিক শিক্ষা দান করে, শিক্ষা দানে যদি ফাঁকি না দেয়, সে ধার্মিক। একজন সরকারি অফিসার ঠিক ঠিক যদি তার দায়িত্ব পালন করে, সেখানে যদি 2 নম্বরই ফাঁকিবাজি না করে, তাহলে সে ধার্মিক। তার গলায় তুলসী মালা নাই থাকতে পারে, কপালে তিলক নাই থাকতে পারে, সে ধার্মিক। কিন্তু শিক্ষকও শিক্ষাও দিচ্ছেন, আবার গলায় তুলসী মালাও আছে, তাহলে সোনায় সোহাগা। চিকিৎসাও করছেন, কপালে তিলকও নিয়েছেন, সোনায় সোহাগা। সোনার পাথর বাটি হয়ে গেল। পাথর বাটি দামি জিনিস, সেটা যদি সোনা দিয়ে বাঁধানো থাকে আরো দামি হয়ে গেল। ঠিক তেমনি যদি কেউ ধর্মীয় আচরণগুলি পালন করে তার দায়িত্ব পালন করে, সে তো আরো সোনায় সোহাগা হয়ে গেল। সেটা যদি নাও পারে, ধর্মীয় বাহ্যিক আড়ম্বর যদি তার কোনো শরীরে নাও থাকে, সে তার নিজের দায়িত্বটা যদি পালন করে, তাহলেই সে ধার্মিক। কোন কীর্তন গায়ক যদি ঠিক ঠিক কীর্তন গান করে, সে ধার্মিক। সে পদটা যদি গায়, পদ না গেয়ে আলফাল কথা বলে, অশাস্ত্রীয় বাক্য বলে 3 ঘন্টা কাটিয়ে চলে গেল, অধার্মিক। কীর্তন গাইতে এসে সে যদি কীর্তন গান না করে, তাহলে সে অধার্মিক। বাউল গাইতে এসে যদি কেউ বাউল না গায়, সে বাউল গায়ক, অধার্মিক। ক্লাসিক্যাল গান গাইতে এসে সে যদি ক্লাসিক্যাল গান না গেয়ে উল্টো পাল্টা গিয়ে চলে যায়, সে অধার্মিক। যে যার ধর্ম পালন করতে এসেছে, সে যদি সেইটা ঠিক ঠিক না করে, সেই অধার্মিক। তাই মহাভারত ঠিক কথা বলেছে, ধর্ম হিতেষাম অধিকো বিশেষ, ধর্মেণ হীনা পশুভি সমানা। শুধু খাওয়া দাওয়া যদি তোমার জীবনের লক্ষ্য হয়, ওই দেখো গরু ছাগল, ওরাও খাওয়ার জন্য সারা দিন মাঠে ঘুরছে। ঘুম যদি তোমার জীবনের লক্ষ্য হয়, ওই দেখো ব্যাঙ মাটির নিচে 6 মাস ধরে ঘুমোচ্ছে, ওর থেকে তোমার কি পার্থক্য থাকলো? ব্যাঙ 6 মাস মাটির তলায় ঘুমায়, বর্ষার জলে মাটি নরম হলে আবার ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে আসে। তাহলে তুমি যদি সারাক্ষণ ঘুমোতেই পছন্দ করো, তাহলে ব্যাঙের সঙ্গে তোমার পার্থক্য নেই। সারাক্ষণ যদি খেতেই পছন্দ করো, তাহলে গরুর সঙ্গে তোমার পার্থক্য নেই, ও তো সারাদিন ঘাস খাচ্ছে। খাওয়া থামলেও আবার জাবর কাটে, যেটা খেয়েছে সেটা আবার উল্টে এনে খায়। তাহলে খাওয়াই যদি তোমার জীবনের লক্ষ্য, তাহলে গরুর থেকে আমার কোনো পার্থক্য নেই। আমাকে দিয়ে বলি, তোমার বললে বারবার রাগ করবেন আপনারা, আমি নিজেকে দিয়ে পার্থক্য করি। খাওয়াই যদি আমার জীবনের লক্ষ্য হয়, তাহলে গরুর থেকে আমার কোনো পার্থক্য নেই। ঘুমানোই যদি আমার জীবনের লক্ষ্য হয়, তাহলে আমার ব্যাঙের থেকে কোনো পার্থক্য নেই। বাচ্চা জন্ম দেওয়াই যদি আমার জীবনের লক্ষ্য হয়, তাহলে কুকুরের থেকে আমার কোনো পার্থক্য নেই। 6টা করে বাচ্চা হচ্ছে, একটা বাচ্চা জন্ম দিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, আর কুকুর তো 6টা করে বাচ্চা জন্ম দিচ্ছে। কাজেই বাচ্চা জন্ম দেওয়া যদি আমার জীবনের লক্ষ্য হয়, তাহলে কুকুরের থেকে আমার কোনো পার্থক্য নেই। কত দামি কথা দেখছেন মহাভারতের। দায়িত্ব পালন যদি আমি না করি, তাহলে আমি কুকুর, আমি ব্যাঙ, আমি গরু। দায়িত্ব পালনটাই হচ্ছে ধর্ম। আমি যদি শিক্ষক হই, শিক্ষাদান আমার দায়িত্ব। আমি যদি চিকিৎসক হই, ঠিক ঠিক চিকিৎসা আমার দায়িত্ব। আমি যদি কোনো রাজ কর্মচারী হই, ঠিক ঠিক কাজটি করা আমার দায়িত্ব। আমি যদি খোলবাদক হই, ঠিক খোল বাজানো আমার দায়িত্ব। এই দায়িত্বটা থেকে সরে আসলেই সে অধার্মিক। মহাভারত সেটাই বলছে। আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভের নরাণাম ধর্ম হিতেষাম অধিকো বিশেষ। ধর্ম পালন করাই মানুষকে পশুর থেকে শ্রেষ্ঠ করেছে। একটা পশু কখনো চায় না সে ছাড়া পৃথিবীতে আর কেউ বেঁচে থাকুক। কোনো জঙ্গলে যদি বাঘ থাকে, সেই বাঘ চায় আমি শুধু বেঁচে থাকবো, সব হরিণগুলো যেন আমার পেটে যায়। কি হরিণগুলো যেন আমার পেটে যায়, আমি শুধু বেঁচে থাকবো, বাঘ সবসময়ই চাইবে। কিন্তু মানুষ যদি কোথাও থাকে, সে চাইবে আমার যেমন বেঁচে থাকার অধিকার,
তেমনি আমাকে খেতে আসছে যে বাঘ, ওই বাঘেরও বেঁচে থাকার অধিকার। সেই জন্য মানুষ ব্যাঘ্র প্রকল্প তৈরি করেছে, মানুষ কুমির প্রকল্প তৈরি করেছে। কুমির যদি দেশে বেড়ে যায় মানুষের কল্যাণ হবে, কিন্তু তবুও মানুষ চায় যে আমার যেমন বেঁচে থাকার অধিকার, ওই কুমিরটারও বেঁচে থাকার অধিকার আছে। হ্যাঁ, সে একটা এরিয়ার মধ্যে থাকবে, যাতে আমার ক্ষতি করতে না পারে, আমার ক্ষতি না করে সে বেঁচে থাকবে। কিন্তু কুমির চাইবে আমার ক্ষতি না করলেও আমি ওকে মারব। কুমির কখনো চাইবে না একটা মানুষ বেঁচে থাক, কিন্তু মানুষ চাইবে কুমিরও বেঁচে থাক, আমিও বেঁচে থাক। এই জন্য মানুষকে পশুর থেকে শ্রেষ্ঠ করেছে তার ধর্মবোধ, তার অন্যের প্রতি কল্যাণ কামনা। এই অন্যের জন্য কল্যাণ কামনা যদি আপনার না থাকে, আপনি যতই তিলক আর মালা নিয়ে ঘুরুন, ধার্মিক আপনি নন। নিজের কল্যাণের সঙ্গে যদি আপনার অন্যের কল্যাণ কামনা না থাকে, ধার্মিক বলতে পারবেন না। কারণ এই নিজের সঙ্গে অন্যের কল্যাণ কামনাটাই মানুষকে অন্য পশুর থেকে শ্রেষ্ঠ করে দিয়েছে। ধর্ম হিতেশম অধিকো বিশেষ ধর্মে নহিনা পশুভি সমানা। ধর্মে নহিনা পশুভি সমানা। ধর্মে নহিনা পশুভি সমানা। আজকে আমরা একটু শিব ঠাকুর নিয়ে দু চার কথা আগে বলবো, কারণ আজকে শিব ঠাকুরের উপাসনার দিন। সারা রাত্রি জেগে মায়েরা শিব ঠাকুরের পূজা করেন, আর বাবারা নাকে তেল দিয়ে ঘুমান। খুবই অন্যায় ব্যাপারটা। মায়েরা যদি জেগে থাকেন শিব ঠাকুরের জন্য, বাবাদেরও কর্তব্য শিব ঠাকুরের জন্য জেগে থাকা। যদি কর্তব্য করতে না পারেন, অন্তত ক্ষমা চেয়ে নেবেন একবার গিন্নির কাছে, যে তুমি যেভাবে শিব ঠাকুরের জন্য জেগে থাকলে আমি পারলাম না, আমাকে ক্ষমা করো। কারণ ধর্ম পালন করার জন্যই আপনি স্ত্রীকে পাশে বসিয়েছেন। স্ত্রীকে বলে সহধর্মিণী। আপনি যদি ধর্ম পালন করেন, শিবের স্ত্রীর সেই ধর্মে সহযোগিতা করা কর্তব্য, তাহলে স্ত্রী যদি ধর্ম পালন করে, আপনার সহযোগিতা করা কর্তব্য নয়? স্ত্রী সারা রাত্রি শিবের মাথায় জল ঢালছে, আর আপনি মদ গিলে শুয়ে পড়লেন, তাহলে কিসের আপনি স্বামী? আপনার মতন স্বামী পৃথিবীতে না থাকাই বেশি ভালো। স্ত্রী যদি ধর্ম পালন করে, তাকে সহযোগিতা করাটাও আপনার ধর্ম। আপনি যদি ধর্ম করেন, স্ত্রীর সহযোগিতা করাটা স্ত্রীর ধর্ম। কারণ সহযোগিতা করার জন্যই স্ত্রীর আর এক নাম সহধর্মিণী। সবাই মিলে একবার একটু হাত জোড় করুন, আমরা শিব ঠাকুরকে একটু বন্দনা করি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। অসিতগিরি সমংস্যা जलन सिंधु पात्रे सुरतरुबर शाखा लेखनी पत्र मुर्वी लिखति यदि गृहीत्वा शारदा सर्वकालं तदपि तव गुणानामीश पारं न याति। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम शिवाय, ओम नमः 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 शिवाय। শিব ঠাকুরের রূপটা দেখলে শিব ঠাকুরকে কি ভক্তি হয়? কারণ অন্যান্য দেবতার গায়ে প্রচুর সোনার গয়না। এ বাবা, শিব ঠাকুরের গায়ে তো সাপ জড়ানো। একবার যদি এরকম ফুস করে দেয় কানের কাছে, তাহলেই তো প্রাণ চমকে উঠবে। আরে আপনারা কি, মা দুর্গা একদিন বলেছেন তার সখীর কাছে, বাংলার মঙ্গল কাব্য পড়বেন, লেখা আছে,
মা দুর্গা দুঃখ করছেন সখীর কাছে যে শয্যায় শুইতে নারী সাপের নিঃশ্বাসে, তার অধিক প্রাণ পড়ে বাঘ ছালের বাসে। বলছে তোরাতে শিব ঠাকুরকে খুব পেন নাম করে সারা রাত্রি তার মাথায় জল ঢালিস, আর আমার প্রাণটা বেরিয়ে যায়। শিব ঠাকুরের বিছানায় শুতে গেলেই কানের কাছে এরকম যদি আওয়াজ হয়, ঘুমানো যাবে? তারপরে আবার বাঘের ছাল পরে থাকেন উনি, আর থাকেন কৈলাসে সবসময় কনকনে ঠান্ডা, শিশির পড়তেই আছে, তাই না? তাহলে কনকনে ঠান্ডার মধ্যে জলো জলো ভাব, সেইখানে যদি একটা বাঘের ছাল থাকে কিরকম দুর্গন্ধ বেরোবে তার থেকে। বাঘের ছাল যদি শুকনো থাকে দুর্গন্ধ কম হবে, কিন্তু ভিজে যদি বাঘের ছাল হয় দুর্গন্ধ হবে না। তাই বলছে শয্যায় শুইতে নারী সাপের নিঃশ্বাসে, তার অধিক প্রাণ পড়ে বাঘ ছালের বাসে। বাসে মানে গন্ধে। তাহলে এইরকম একজন ঠাকুর যার গয়ে সোনার গয়না নেই, হাড়ের মালা, যার দামি দামি ধুতি ওড়না পরা নেই, শুধু বাঘের ছাল হরিণের ছাল পরা আছে, কেন আমরা আজকে স্মরণ করছি? না, নেই বলেই উনি বেশি মহিমময়। সোনার গয়না সব দেবতার আছে, ওনার গায়ে নেই। নেই মানে কি? উনি ত্যাগ করেছেন। ত্যাগ যে করে তার মহিমা বেশি। যেমন বুদ্ধদেব রাজপুত্র হয়ে রাজত্ব ত্যাগ করে যখন তিনি পথে নেমেছেন, তার গায়ে তো সোনার গয়না নেই, কিন্তু যতদিন তিনি রাজবাড়িতে ছিলেন তার গায়ে সোনার গয়না ছিল। চৈতন্য মহাপ্রভু যতদিন বাড়িতে ছিলেন তার গায়ে সোনার গয়না ছিল, আছে না? চৈতন্য দেবের বর্ণনায় সোনার গয়না, ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপর দুলে যেছে কোচা গো, চরণ উপর দুলে যেছে কোচা গো, বাংমল সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর, বাংমল সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর, রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো, রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো, কেনা বিকায় গোরার পায়ে, কেনা বিকায় গোরার পায়ে, একবার দেখলে গোরা নষ্ট রায়, কেনা বিকায় গোরার পায়ে, দেখলে গোরা নটরায়, কেনা বিকার গোরার পায়ে, একবার দেখলে গোরা নটরায়, কে না বিকায় গোরা পায়ে, দেখলে গোরা নটরায়, কেনা বিকায় গোরার পায়ে, কেঁদে কেঁদে ধুলাই লুটা, ধুলাই লুটা, কেঁদে কেঁদে ধুলাই লুটা, কেঁদে ধুলাই প্রাণ গৌর তোমার হলাম বলে, কেঁদে কেঁদে ধুলাই গৌর তোমার হলাম, গৌর তোমার হলাম বলে, 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 কেনা বিকায় গোরার পা, রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো, দেখিয়া ভুবন মূর্ছা, এই লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, দুকুল খেলি আপনায় আপনি রে, দুকুল খেলি আপনায় আপনি। এই যে সুন্দর একটি পদ, দেখুন এই পদের মধ্যে বলেছে বাঁক মল সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর। তাহলে বাঁক মহাপ্রভু চরণের তিনটি অলংকার, তিনটি অলংকার পায়ে, এখানে থেকে বাঁক, এখানে থেকে মল পাতা, আর তার নিচে থেকে সোনার নূপুর। তাহলে বাঁক মল সোনার নূপুর, এই তো পদে বর্ণনা দিচ্ছে যে সোনার নূপুর গৌরাঙ্গের চরণে রয়েছে। কখন রয়েছে? যখন তিনি সন্ন্যাস নেননি। যতদিন সন্ন্যাস নেননি ততদিন সোনার নূপুর আছে, কিন্তু যেই সন্ন্যাস নিয়ে ফেললেন আর কি সোনার নূপুর ছিল?